নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি আজকে নতুন একটা রেসিপির সাথে আবারও হাজির হয়ে গেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের। দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আজকে কী রেসিপি হতে চলেছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন শুরু করা যাক। আজকের রেসিপিটা হলো কচুরলতি। কচুরলতি কম বেশি সবাই জানেন বা চেনেন, আর এটি বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি। আমরা সবাই কম বেশি কচুরলতির সাথে পরিচিত। তো আজকে আমি কচুরলতি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই রান্না করতে জানেন, আর যারা জানেন না তাদের জন্য তো বটেই, এবং যারা জানেন তাদের জন্য আমি আজকে কিভাবে রান্না করছি আমি সেটাই দেখাবো। তো কচুরলতিগুলো প্রথমেই এভাবে কেটে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছেন, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। তারপরে খুব ভালো করে এটাকে ধুয়ে এটাকে তুলে নিয়েছি। এটাকে ধুয়ে বলতে এটাকে কেটে কিছুক্ষণ আমি নুন জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, অন্তত আধ ঘন্টা। জলে ডুবিয়ে রাখার পরে তারপরে এটাকে একটা জায়গায় ছেঁকে দিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি জলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ। অবশ্যই হলুদটা দেবেন, তাতে কি হবে, গলার মধ্যে যে কুটকুটিটা হয় কচুরলতি খেলে, অনেকের হয় অনেকের হয় না। তো যাদের জন্য হয় তাদের জন্যই বলছি, কুটকুটিটা অনেকখানি কম হয়ে যায়। তো তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম আমি কচুরলতিগুলো। এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, মোটামুটি 10 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব, কচুরলতিগুলো যাতে একদমই গলে না যায়। তো এই যে কচুরলতিগুলো আমার একদমই ফুটে উঠেছে জলের সাথে। তো ব্যাস হয়ে গেল, খুব বেশি সময় লাগবে না। আপনারা 10 মিনিটের কমও করতে পারেন, 5 থেকে 10-এর মধ্যে হয়ে গেলেই হয়ে যায় অনেক সময়। তো 10-এর উপরে যেন করবেন না, 10 মিনিটের উপরে, তাহলে এটা গলে যাবে। তো যাই হোক, হয়ে গেছে। এবার এটাকে একটা জায়গায় ছেঁকে ঢেলে নিয়ে আমি এরকম একটা কচুরলতির রেসিপি থাকলে না, এক থালা ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে। তো এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সর্ষে আর একটু পোস্ত আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই সবগুলোকে বেটে নেব। আর ততক্ষণে চলো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হতেই এর মধ্যে আমি যেগুলো দেব বা ফোড়নে যেগুলো ব্যবহার করব সেগুলো হলো একবার দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো ফোড়নে এখানে আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো হলো কালো জিরে, তারপরে দিলাম একটা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, তাই এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু দুটো লঙ্কা দেওয়া হলো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো এই যে পেঁয়াজের কালারগুলো দেখতেই পাচ্ছেন সামান্য চেঞ্জ হয়েছে। এই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেব। কচুরলতি কম বেশি সবাই খুব ভালোবাসেন, আর এভাবে রান্না করলে দেখবেন আরও খুব ভালো লাগবে। তো এই যে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতি। আজকে আমি সিম্পলভাবে কচুরলতিটা রান্না করছি, মানে কোনো রকম মাছ বা মাছের মাথা কোনো কিছুই অ্যাড না করে, বা চিংড়ি মাছ কোনো কিছুই দিলাম না। পরবর্তী সময়ে আবারও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বা চুনো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে। আপনারা কমেন্টে জানাবেন এরপরে আরও অন্যান্য রেসিপি আপনারা কচুরলতিরই দেখতে চান কিনা, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যেটা শেয়ার করছি সেটা একদমই সিম্পলভাবে। নেক্সট টাইম আরও অন্যান্য অনেক কিছু দিয়ে কচুরলতি রান্না করা যায়, সেগুলোই শেয়ার করবো একে একে। তো তারপরে দেখুন কচুরলতিটা আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো হয়ে গেছিলো তখন দিয়ে খুব ভালো করে একটু 2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতো ফুটতে দেবো।
তো এই যে 5 মিনিট পরে চলে এসেছি, আমার জলটা বেশ ফুটে উঠেছে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো মাছ বা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা ছাড়াও কচুরলতি রান্না করা যায়। অবশ্যই এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনার মনেই হবে না যে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতিটা রান্না করলাম না, তাতে খেতে ভালো হলো না। ভীষণ টেস্টি হবে এরকম করে যদি আপনারা একবার রান্না করে দেখেন। তো এবার এটাকে ফুটতে দিচ্ছি, আর খুব সুন্দর করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু রসটা মরে এলেই, একটু মাখো মাখো হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। অবশ্যই একটু করে নেড়ে দেবেন মাঝখানে, যাতে এটা লেগে না যায়। তো এই যে গ্যাসটা এবার অফ করে দিয়েছি আমি, আর রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখেই ভীষণ টেস্টি লাগছে না? খেতেও ঠিক ততটাই টেস্টি। গরম গরম ভাতে এরকম কচুরলতি একবার রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। এবার এটাকে একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো রেডি আজকের আমার কচুরলতির রেসিপি। খুব সিম্পলভাবে আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন।